সেই হরিসভাকে ধরে রেখেছে, তার পরবর্তী প্রজন্ম সেই হরিসভাকে ধরে রেখেছে, তার পরবর্তী প্রজন্ম এই পথ ধরে রেখেছে। তাহলে রাধারানীর অভিশাপ কি হলো? ব্যর্থ হলো না? একের পর এক ধারা অনুযায়ী বয়ে চলেছে। হরে কৃষ্ণ। আর অভিশাপ দিয়েছিল বলেই আজকে আপনার যেমন ইচ্ছা জেগেছে কৃষ্ণ অঙ্গগন্ধ পাওয়া, আপনার যে মেয়ে বা আপনার যে ছেলে পরবর্তী প্রজন্ম তারও ইচ্ছা জেগেছে কৃষ্ণ অঙ্গগন্ধ পাওয়ার। যার জন্য আপনাকে বলছে, বাবা তুমি যে গুরুর আশ্রিত আমাকে একটু বলে কয়ে গুরুদেবের কাছ থেকে অন্তত মন্ত্রটা পাইয়ে দাও, আস্তে মন্ত্রটা পাইয়ে দাও। তা জানবেন সদ্গুরু যারা তারা এই গুরুবৃত্তি করে খায়, কিন্তু বর্তমানে 2023 সালে দাঁড়িয়ে কথাটা খুব একটা ভুল হবে না, এখন গুরুবৃত্তি করার ধারাটা একটু বদলেছে। আগে যেমন মন্ত্র চাইলেই দিয়ে দিত, এখন আর তা দেয় না। আগে মন্ত্র চাইলে মন্ত্র দিয়ে দিত, কৃষ্ণ বীজই দিয়ে দিত, কৃষ্ণ বীজ দিয়ে দিত। কিন্তু এখন দেবার আগে নাম দেয়, নাম দিয়ে দেহ গঠন করে, দেহ গঠন করার পর আচরণ বিধি বলে দেয়, একাদশী ব্রত করো, পারণ সময় মতো করো, প্রতিদিন নাম জপ করবে, করতে 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 একটা স্তরে আসবে, যখন গুরুদেব বুঝতে পারে এবার দেবার সময় হয়েছে তখন কামনার বীজ দিয়ে দেয়। কৃষ্ণ বীজ মানে হচ্ছে কৃষ্ণকে কামনার বীজ, কৃষ্ণকে পাওয়ার কামনার বীজটা দিলে কি হয় না, জীবের ভেতরে নিত্য প্রতিদিন কৃষ্ণকে পাওয়ার কামনা আরো দিন দিন বেড়ে যায়। যার জন্য দেখবেন প্রত্যেকটি মানুষ যারা কৃষ্ণ বীজ পেয়েছে তারা দিনে একবার হলো একটা সময় বার করে নেয়, যে সময়টা তারা বসে আসন শুদ্ধি করে জপ করে। বলছে কামনা যদি হয়, ভাষাটা বলছেন কামনা, তা কামনা বলে কি হয়? কামনা বাসনা বেড়ে গেলে তখন কামনা বাসনার পেছনে ছোটে। তাহলে এই যে বললেন জপ করে, জপ তো বসে করে। এখানে আমার পরমারাধ্য গুরুদেব আমাকে বোঝালেন, শোনো কৃষ্ণ, সাধারণ মানুষ কিছু আনতে গেলে পেতে গেলে ছোটে, আর যারা ভক্তি রসে ডুবে গেছে তারা কৃষ্ণকে পাওয়ার জন্য পায়ে ছোটে না, তারা সাধনায় ছোটে। ভক্ত সাধনায় ছোটে, ভগবান করুণায় আসে, প্রেক্ষাপটে ভক্ত ভগবানের মিলন। কত সুন্দর কথা, ছোট্ট কথা, কত গভীরতা। তা আজকে রাধারানীর অভিশাপ ব্যর্থ হয়নি। আমার যেমন কৃষ্ণ অঙ্গগন্ধ পাওয়ার ইচ্ছা, ছেলের যখন জাগলো, মেয়ের যখন জাগলো, মেয়ের জামাইয়ের যখন জাগলো, তখন গুরু ঘরে পৌঁছে গেল। আর গুরুদেব তখন হাতে ধরে বলে দিলেন, হ্যাঁ তুমি কৃষ্ণাঙ্গ পেতে চাও তোমার বাবার মতো মায়ের মতো? বলছে হ্যাঁ, বেশ, তোমাকে কাম বীজ দিয়েছি, কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ, তুমি যা কিছু কৃষ্ণে নিবেদন করো, বীজ জপ করো। বলছে হ্যাঁ। বলে তুমি একটা ফুল হাতে নাও, তাতে চন্দন মাখাও, তাতে তুলসী পত্র মিশ্রিত করো, মেশাল। এবার তার উপরে এই হাতটা এইভাবে রেখে বীজটা জপ করো। 10 বার বীজ জপ হয়ে গেল, হাতটা ধুয়ে না। ও বললো ধোবে কি, ও তো করে না, ওর জন্য জলটাই হতে পারছে না। শুধু খোল বাজালে হবে না, জপ ধ্যান করতে হবে, ভালো গুরু ধরতে হবে, জপ ধ্যান করতে হবে, তাহলে নিয়মগুলো করে। একাদশী ব্রত করতে হবে, দ্বাদশী করতে হবে, পারণ করতে হবে। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, হরিনাম খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে 1 লাখ। ঠেলার নাম বাবাজি, খোল ধরলেই ডিগবাজি। হ্যাঁ, আস্তে এই পথ। হ্যাঁ, ওই ধপ করে বসলাম আর কর 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 মরমর মরমর কর 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 মরমর মরমর কর 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 মরমর, কিচ্ছু হবে। হ্যাঁ, সৎগুরু চরণ ধরতে হবে, গুরু ধরলে বুঝিয়ে দেবে। এই হাতটা ধুয়ে নিলে, বেশ, এবার তোমার হাতটা এই ফুলটা হাতে নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দাও। দিলে দিয়ে উঠে পড়ো না, ওখানে বসে থাকবে। বসে থেকে তোমার করণীয় কি জানো? মানে কি করণীয়? এই শ্রীকৃষ্ণের চরণতলে 19টি চিহ্ন আছে। রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ যদি হয় বা পট যদি হয়, তাহলে রাধারানীর চরণ 19টি চিহ্ন আছে। তাহলে টোটাল কতটা হলো? 38। এই 38টা চিহ্ন তুমি ওখানে বসে একটু ধ্যান করো, হাত জোর করে এইভাবে ধ্যান করলে 20-25 মিনিট কেটে গেল। ফুলটা কিন্তু পড়ে আছে, নিবেদিত ফুলটা পড়ে আছে গোবিন্দের চরণে। এই 20-25 মিনিট কেটে যাওয়ার পর এবার তুমি ফুলটা তোলো, হাতে তুললে, বলে হ্যাঁ তুললাম। তুলে এবার তুলসী পত্রটা আস্তে করে, খুব সন্তর্পণে। সেবা কখনো ধরপড় করে হয় না, সেবা কখনো গায়ের জোরে হয় না। যার জন্য কৃষ্ণদাসীকে চন্দন বাটাটাও শিখতে হয়।
আমি ধরে ধরে বলে দিই, মনে রাখবেন আমাকে দিয়ে বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। সব কিছু শ্রোতাকে দিয়ে বলা যায় না, বক্তারও মধ্যে, মানে বক্তাও তো তৈরি হয়, তৈরি হয়েছে, যার জন্য জানে বলে। একদিন আমার গুরুদেব আমাকে ডাকলেন, আমার তখন 23 বছর বয়স, আসতে 23 বছর বয়স, আমাকে ডাকলেন। ডেকে হঠাৎ করে বারান্দায় বসে আছে, এই শোন, একটু চন্দনটা বেটে দেখাতো, বাড়িতে যে পূজা অর্চনা হয় চন্দনটা বেটে দেখা। তা আমি যেমন হয় চন্দন বাটা নিলাম, জল ঢাললাম, এই বাটা নিয়ে এবার এই পাটার উপরে এই চন্দন কাঠ খুব করে ঘষলাম, এতখানি হলো। তো হওয়ার পর গুরুদেব তাকিয়ে আছে, বলছে উঠে আয়, উঠে। বলে কি করলি? আমরা চন্দন বাটলাম। বলে বোকা, নিয়ে আয় বাটাটা, নিয়ে আয়, জল দিয়ে ধো, জল দে, এই দেখ এই চন্দন কাঠটা ধরবি, ধরলি এক হাতে এমন করে মুঠো করে ধরলি, এই চন্দনটা ধরলি, চন্দনের কিছু অংশ নিচে পড়ে আছে দেখা যাচ্ছে, এটা ধরলি, বা হাতটা এর উপরে রাখবি, রেখে গুনগুন করে হরিনাম করবি, আর আস্তে আস্তে হাতটা ঘোরাবি। এই আস্তে আস্তে যে হাতটা ঘুরছে, এর মধ্য দিয়ে যতটুকু পাওয়া যাবে ততটুকু দিয়ে গোবিন্দের সেবা। গোবিন্দের সেবাটা গায়ের জোরে নয়, অন্তর দিয়ে অনুভব করবি স্বামী সেবা, স্বামী পূজা নয়। হরে কৃষ্ণ, নিতাই গৌর। আস্তে উলধ্বনি দিলে হবে না, উলধ্বনি না দিয়ে বলুন, দেখেছেন হাতটা কিরকম? এই চন্দন এক হাতে ধরতে হবে, আর বা হাতটা এই হাতের উপরে রাখতে হবে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুনগুন করে গাইতে হবে, আস্তে আস্তে হাতটা ঘোরাতে হবে। এই হচ্ছে চন্দন বাটা। তাতে যদি চন্দন অল্প গলিত হয় হোক, তবু ভক্তি আছে। কিন্তু চন্দন বাটা আর মশলা বাটা এক নয়, এটাই বোঝাবার জন্য বলে দিলেন, দেখিয়ে দিলেন। এখানে বলছে তুলসী পত্রটা আস্তে করে সন্তর্পণে সরিয়ে রাখো, রাখো। এবার ফুলটা হাতে নিয়ে এবার নাকের কাছে ধরো, ধরো। কি পাচ্ছ? আমি বললাম যা পেলাম, ওই ফুলের গন্ধ অনুভব করো। ফুলটা নিবেদন করেছ, তা কৃষ্ণকে দিয়ে দিয়েছ, কৃষ্ণের অঙ্গের সঙ্গে মাখামাখি হয়ে গেছে, তা কৃষ্ণের অঙ্গগন্ধটা ফুলের মধ্যে ঢুকে পড়েছে। তখন যে গন্ধটা তোমার নাকে যাচ্ছে ওটা ফুলের গন্ধ নয়, ওটা হলো কৃষ্ণ অঙ্গগন্ধ। যার জন্য রাধারানী এই সখী মাধ্যম মালা দিয়ে পাঠাতেন, আর বলে দিতেন প্রসাদী করে নিয়ে আসবে। কেন না, প্রসাদী করলে কি হবে, কৃষ্ণ অঙ্গগন্ধ ফুলের মধ্যে মিশে যাবে, আর ওই অঙ্গগন্ধ আমি পাবো। কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসে, কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসে, কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসে, কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসে। তাই প্রসাদী মালা দাও আমার হাতে, আমি পড়াবো রাই ধনির গলে। প্রসাদী মালা দাও আমার হাতে, আমি পড়াবো রাই ধনির গলে। প্রসাদী মালা দাও আমার হাতে, কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসে। সেই বোঝে রাধা ঠাকুরানী আমাকে আপনাকে অভিশাপ দিল, তার কথা প্রসঙ্গ নিয়ে যারা বলবে তারা তারই মতন হবে। তাহলে মিলে গেল। তা এই পদাবলী কে জানালো? বসুরামানন্দ দুঃখে বচন নাশ ফুটে মুখে, বসুরামানন্দ দুঃখে বচন বসুরামানন্দ দুঃখে বচন নাশ ফুটে মুখে, মহাবহে অযুগল নয়নে। এই জায়গাটা একটু ভাবার বিষয়। আচ্ছা বলুন তো, কারোর চোখ দিয়ে যদি জল পড়ে, মানে চোখ দিয়ে জল পড়ছে, আচ্ছা জলটা কি এক চোখে পড়ে না দু চোখে পড়ে? বলে দু চোখে পড়ে। আচ্ছা দু চোখে যদি পড়ে, তাহলে আবার রামানন্দ বসুরামানন্দ এখানে লিখলো কেন যুগল নয়নে? কেন লিখলো? বুঝলেন না কেন লিখলো? বলে কেন? বলে রাধারানী কালিমা গায়ে মেখেছে বলে আক্ষেপ হচ্ছে, আক্ষেপ থেকে খেদ হয়েছে, খেদ থেকে দুঃখ হয়েছে, দুঃখ থেকে চোখে জল এসেছে, তিনি তো কাঁদছেন। তার কথা শুনে পরবর্তীকালে যিনি আমাকে আপনাকে জানালেন পদাবলী লিখনির মধ্য দিয়ে, সেই বসুরামানন্দ পদকর্তা, তারও চোখে এলো জল। কেন না, এর পরও কি তোমরা বলবে আমার রাধারানী কলঙ্কিনী? বসুরামানন্দ দুঃখে বচন নাশ ফুটে মুখে, ধারা বহে যুগল
যুগল নয়নে ভসুরামানন্দ দুঃখে বচন না সুরে মুখে দাদা বাঘে যুগল নয়নে নয়নে ধারার বিরাম নাই গো। ধারায় ধারা ভেসে যায় গো, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধারা ভেসে যায় গো, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধারা ভেসে যায় গো, নয়ন ধারার বিরাম নাই গো, দাদা বাঘে যুগল নয়নে। ধারা বহে যুগল নয়নে। রাধারানীর চোখের জল এবার ললিতা বিশাখা এই সখীরা সব মুছিয়ে দিচ্ছে, কাঁদিস না, কাঁদিস না। এই চোখের জল মুছিয়ে দিলাম। এবার ভাব রাজ্যে দাঁড়িয়ে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে বলি, আপনারা সকলেই জানেন এত দীর্ঘ বহু বৎসরে হরিবাসর 29 বছর বয়স, সভার ভিক্ষাই আমাদের একমাত্র সম্বল। আর এত ভক্ত সমাবেশে একটা বাসনা কামনা তো থাকেই যে ভক্তদের কাছে যাব, ভিক্ষা করব, তারা ভিক্ষা দেবেন। আর সেই কামনা বাসনা নিয়ে আমরা যারা আপনাদের কাছে আসবো ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের অন্তরের ভক্তি থেকে যতটুকু হাতে আসবে সেইটুকু দিলেই আমাদের সার্থক। এ কলঙ্ক তোমার কালাজ, এ কলঙ্ক তোমার কলঙ্কিনী হয় রাজুওয়ালা, যার গলে গোকুল চন্দ্র যখন চাঁদের মালা। এ কলঙ্ক তোমার কালাজ, এ কলঙ্ক তোমার কলঙ্কিনী হয় রাজুওয়ালা, যার গলে গোকুল চন্দ্র কলঙ্ক চাঁদের মালা। এ কলঙ্ক তোমার কালাজ, এ কলঙ্ক তোমার ভজিলে তোমার পদ ব্রহ্মা পায় ব্রহ্মপদ, ভজিলে তোমার পদ ব্রহ্মা পায় ব্রহ্মপদ, ওই চরণ বোঝে শিব হল শ্মশানবাসী পাগলা ভুল। এ কলঙ্ক তোমার কালা, এ কলঙ্ক তোমার কলঙ্কিনী হয় রাজুবালা, যার গলে গোকুল চন্দ্র কলঙ্ক চাঁদের মালা। এ কলঙ্ক তোমার কালা, এ কলঙ্ক তোমার। বলছে এ কলঙ্ক তোমার কালা, এ কলঙ্ক তোমার। যিনি এইভাবে নিবেদন করে দিলেন, তখন ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে সখী, চোখের জল মুছিয়ে দিয়ে আমাদের প্রশ্ন করতে ইচ্ছা হয়, তুই তো সবার দোষ গাইলি, সবাই বলে কলঙ্কিনী, যাকে ভালোবেসে কালিমা গায়ে মাখলি তার কোনো দোষ দেখবি না? রাধারানী বললেন সে মুখে, আমার বধূর কোনো দোষ নেই। বধূর দোষ নাই? বলছে না, আমার বধূর দোষ গাইব কি করে? আমার বধূ আমাকে বলেছে, কথা দিয়েছে যে রাধে তোমার কলঙ্ক আমি মোচন করবই করব। আমি কথা দিলাম অমাবস্যা রাতের অন্ধকার আমি বাঁশি বাজাবো, আর সেই বাঁশি শুনে তোমরা মিলিত হবে নিধু বনে, সেখানে প্রমাণ করব আমার রাধা অসতী নয় সতী, আমার রাধা কলঙ্কিনী নয় নিষ্কলঙ্কিনী রাধা। তখন সখীগণ বলছে, সখী কিছু মনে নিও না, একবার তাকিয়ে দেখো তো এখানে বসে, দেখো দেখো আকাশে চাঁদ আছে? বলছে না। না না না, পূর্ণচন্দ্র দূরের কথা, অর্ধচন্দ্র? বলছে না। কেমন মনে হচ্ছে বৃন্দাবন? বলে ঘুটঘুটে অন্ধকার। বলে আজকে রাত্রিটা কি রাত্রি জানো? আজকে রাত্রিটি হলো অমাবস্যা রাত্রি। কই বাঁশি বাজলো না তো? সখী শোনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে, হেন কালে বাজল বাঁশি মধুর বৃন্দাবনে। কৃষ্ণ আলাপনে, হেন কালে বাজল বাঁশি মধুর বৃন্দাবনে। আকাশ বাতাস মুখরিত করে আমার প্রাণের প্রাণ গোবিন্দ, হ্যাঁ, তিনি বাঁশি বাজিয়ে দিলেন। এই যে বাঁশির কথা যখন উঠলো, আমি যখন এখানে এলাম তখন আসার পর অনেকেই আমায় ভেতর ঘরে গিয়ে বললেন, অল্প বয়সী ছেলেরাও গিয়েছিল এবং মধ্যবয়স্ক কিছু মানুষ তারাও গেলেন, এবং আমার পিতৃতুল্য যারা কয়েকজন গেলেন, গিয়ে বললেন আমরা অনেক আশায় বুক বেঁধে আছি আপনার ওই গানটি শোনার জন্য। আমি কোন গান? বলছি যে গানটি এখন ইতিমধ্যে ভারতবর্ষের 7 কোটি লোক শুনে নিয়েছে। আর ও ওই ভবা পাগলার লেখা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে? বলছে হ্যাঁ ঠিক। তা বাঁশির কথা যখন এলো, গানটা জুড়ে দিই, খুব একটা বেমানানো হবে না, মানানসই। বাঁশি বাজে, এখনো বাজে, লীলা সত্য, লীলার অঙ্গই হচ্ছে বাঁশি। বাঁশি বাজলে যা যা হয় একেবারে তার স্বরচিত কথার মধ্যে
ভবা পাগল লিখে দিলেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। তার বাঁশি শুনে, তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বাঁশির গানে কি হয় লিখলেন, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী রাধা রাধা। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী। অনেক সময় লেগে যায়। আপনারা যা পেলেন এখনই ঢুকিয়ে দিচ্ছেন প্রণামী বাক্সে, রেখে দিন। গানটা শুনুন বসে। আস্তে, গানটা শুনেছেন এর আগে কখনো? এই গানটা শুনেছেন? হ্যাঁ, শোনেননি? বসুন আস্তে, দাঁড়া, বসুন বসুন বসুন। হ্যাঁ, আপনারা খুব ভালো শ্রোতা তো, যার জন্য আমি কীর্তনটা থামিয়ে দিলাম, থামিয়ে দিয়ে বসতে আসন দিলাম। এবার বসে শুনুন। আমার মধ্যে যদি ওই ভাবটা থাকতো যে বলে দিয়েছি আবার বলবো, তাহলে আবার খাটনি, কারণ দ্বিতীয়বারে বললে তো আর 100 টাকা বেশি দেবে না, কে দেবে? যা চুক্তি তাই। ভালো করে শুনুন। কৃষ্ণদার উঁচু দিকে গলাটা দেখুন, আবার নিচুর দিকে গলাটাও দেখতে হবে, নাদের কাজ কিরকম আছে ওটাও দেখতে হবে। লক্ষ্য করুন, যারা গান বাজনার সঙ্গে যুক্ত একটু লক্ষ্য করুন। রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী
বোধের রাধা রানী রাধা রাধা। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলে অভিসারে বিনোদিনী হরি অভিসারে বিনোদিনী হরি অভিসারে হরি অভিসারে মহাভাব স্বরূপিণী রমণী মুকুটমণি সখী সানে অভিসারে হরি অভিসারে বিনোদিনী অভিসারে বিনোদিনী নব 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 সাজেনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে লিখলেন এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি 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 সখু শনে সখা শনে বন্ধু শনে সখা শনে কোলা মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ললনা ললনা আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা শাস্ত্রের ধারে ধারে না যারা গোবিন্দকে ভালোবাসে ভালোবাসা পাবার জন্য যাদের দেখো মনপ্রাণ গোবিন্দ পাদ বলতে সমর্পিত গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না কিন্তু আমি তোমার হলাম আমি তোমার হলাম সব সপিলাম তোমার হলাম এমন যে গোয়ালা মেয়েরা আলা ভোলা গোয়ালা মেয়ে নিত্য প্রতিদিনের লীলা লীলানন্দ এখনো সেই ললনা তারা জলে ভরিতে যায় যমুনা এখনো সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায় আনা জলে ফেলে দিয়ে গোবিন্দকে দেখবে বলে মানে মানে এখনো সেই লালনায়। কত সুন্দর একটা কথা দোহারি হয়ে ধোঁয়া দিল বলল আনা জল ফেলে দিয়ে তা আনা জল যদি ফেলে দেয় উদ্দেশ্যটা কি ফেলে দিলে পড়ে গেল তার মানে আবার যমুনায় যাবে যমুনায় গেলেই গোবিন্দ দর্শন মনে রাখবেন ভক্তিরসে যারা ডুবে গেছে তারা যদি একবার গোবিন্দ বদন দেখে গোবিন্দ বদন একবার দেখে তাদের স্বাদ মেটে না এক নয়নে দেখেও সাজবে না কোটি কোটি নয়নে যদি দেখা যেত তা তো সাজ মিটত না এই যাদের অনুভব তাই সেই ললনা এখনো সেই ললনা জল ভরিতে যায় যমুনা এখনো সেই লালনায় আনা জল ফেলে দিয়ে গোবিন্দকে দেখবে বলে মানে মানে জল ভরিতে যায় যমুনায় 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 এখনো সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ যাচ্ছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে
আর কি হয়? এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। এখনো ব্রজবালা বাঁশি শুনে ভাজুতলা, এখনো ব্রজবালা বাঁশি শুনে ভাজুতলা। আর যে বাহ্য স্মৃতি নাই, বাহ্য স্মৃতি ভাড়া খোঁজে, গোবিন্দের দিকে ছুটে চলে, গোবিন্দ তোমার গোলাম বলে। এখনো মাছরা বাঁশি শুনে ভাজুতলা, এখনো ব্রজবালা বাঁশি শুনে ভাজুতলা। নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন উতলা ভাবটা কি হতে পারে। মানে এক কথায় বললে বলা যায়, ঘরে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে ঘরের লোক যেভাবে বেরিয়ে আসে, কৃষ্ণের বাঁশি শোনা মাত্র বৃন্দাবনের আলা ভোলা গোয়ালা মেয়েরা লাজ লজ্জা গুরু গৌরব ধৈর্যশীল মান মর্যাদা ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে তুচ্ছ মনে করে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। এখনো ব্রজবালা বাঁশি শুনে ভাজুতলা, গাঁথে বন ফুলমালা, ওলা গাছে বন ফুলমালা। বন মাঝে নে এখনো সেই বৃন্দাবনে বাঁশি উলক্ষণী। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে। কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এবার খ্যাপা ভবা পাগল তার মনের কথাটা লিখলেন। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু আমি যাব মধু আমি যাব মধু বৃন্দাবনে। রই গোপনে লিখে জানাই জনে, আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল রয়ে বাঁধনে। মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত শত মজন নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন। বাঁশি বাজে বাজে রে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে
বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কই। আস্তে 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 এখান দিয়ে যারা আসা যাওয়া করছেন খুব সন্তর্পণে করবেন। এই ওই তারটা খুলে গেছে। আসলে এত বড় যন্ত্র নিয়ে বসা তো, এই পাওয়ারটা আসা যাওয়া করলে যন্ত্রটা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, যে কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসতে গেলে বৈষ্ণবীয় রীতিনীতি ধারা অনুযায়ী সবাই বলুন, এই বাবা, এই যে এই বাবা বলো, সবাই বলো হরে কৃষ্ণ, বলো মুখে বলো। হ্যাঁ, কেন বলবেন না, কেন আপত্তি আছে? আস্তে 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 আস্তে, দায়িত্বটা আমার তো। হ্যাঁ, বলবে না, বলো সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হা নিতাই, হানিতাই বলো হা নিতাই, হানিতাই হা গৌ, আগো হা নিতাই, হানিতাই হা গৌ, আগো হা নিতাই, হানিতাই হা গৌ। আগো। জয় বন্ধু। বন্ধু। বাঁশি বাজে বৃন্দাবন, যেই বাঁশি বেজেছে এই চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওই বাঁশির গান শোনা মাত্রই যে রাধারানী ছিল আনমনা, যে রাধারানীর মনের মধ্যে কোনো শান্তি ছিল না, সেই রাধারানী বাঁশি শোনা মাত্রই উঠে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন না, সখীরা সব বসেছিলেন ঘিরে, তাদের দিকে তাকিয়ে বলেন, সখী ওই তো বধূর বাঁশি বাজে, তাই আমি তোদের বলি, তোরা যাবি কি না যাবি সখী, বলে না আমায় বল, যাবি কি না যাবি সখী, বলে না আমায় বল, বলি যাবি কি না, যাবি কি না, যাবি কি না যাবি সখী, বলে না আমায় বল, যাবি কি না যাবি সখী, বলে না আমায় বল। মোহন মুরলী সখী বাজে রই বাজে রই, ঘন মুরলী সখী বাজে জয় বাজে জয়, মোহন মুরলী সখী বাজে রই বাজে রই বাজে রই, ঘন মুরলী সখী বাজে জয় বাজে জয় বাজে জয়। মোহন মুরলী সখী বাজে ওই বাজে ওই বাজে ওই। আপনারা যারা দীর্ঘ বহু বৎসর ধরে আমার কীর্তন শুনে অভ্যস্ত, তারা লক্ষ্য করেছেন যে আমি কীর্তনে কখনো সারেগামা পাধানিসা সরগম ব্যবহার করি না, সরগম ব্যবহার করি না। কিন্তু কি বলছে, আস্তে 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 কিছু বলছে মনে হচ্ছে। ইউটিউব চ্যানেল বন্ধ, মাইক বন্ধ। ভালো হতো, কিছু বলছেন? সুরা মনে রাখবেন, আমাদের দয়াল নিতাই চা যখন জগাই মাধাইয়ের কাছে গেল, তখন জগাই মাধাই তো মদ খেয়ে বসে আছে। তা নিতাই চাঁদ গিয়ে বলছে, তোমাদের মতো আমিও খাই। যেই বলেছে আমি খাই, তখন বলছে তুমি খাও, বলছে হ্যাঁ। এখানে নিতাই চাঁদের শ্রীমুখের কথা ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি ভাবরাজ্যে দাঁড়িয়ে লিখলেন, আমি করি সুরাপান, আমি করি সুরাপান। দেখুন, এমন সুরা আমরা পান করি যে সুরা মেয়ে মানুষকে পাশে বসিয়ে খাই, ভাবা যায়। মনে রাখবেন, মেয়ে মানুষ সব থেকে বিরোধিতা করে তার ঘরের স্বামী যদি মদ খায়, খুব রাগ করে, খুব অভিমান করে। এমনকি সন্তান সন্ততি বড় হলে তাদেরকে দায়িত্ব দেয়, বাবাকে নিয়ে আয় ফিরিয়ে, তা বাবা যেন আর মদ না খায়। কিন্তু এমনই মদ আমরা খাই যেখানে ছেলে মেয়েরাও খেতে পারে, মেয়েরাও খেতে পারে,
স্বামীও খেতে পারে, স্ত্রীও খায়, গুরুজনেরাও খায়, একসঙ্গে বসে খাচ্ছে। কি মত? করি সুরা পান, করি সুরা পান, যে সুরা অনন্ত খায় সহস্র মুখে, সহস্র মুখে তৃপ্তি নাহি পান, আমি করি সুরা পান, করি সুরা পান। সুরা পিতে পিতে দিবারাতি। আস্তে, মদ ভাষাটা যখন ব্যবহার হয়েছে তখন জানবেন আমরা বেশিরভাগ মানুষ কিন্তু হাসাহাসি করেছি, তার মানে দৃষ্টিভঙ্গিটা আমাদের চলে গেছে সেই দিকে। সেই দৃষ্টিভঙ্গিটা ভগবত চরণে, মানে ভগবত কথার মধ্যে আনার জন্য এই গানটি কিন্তু আমরা এই সময় পরিবেশন করছি। মদ বলতে ওই মদ না। কোন মদ? যে মদ খেলে আজীবন আমার, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, আমার নেশা কাটবে না। যে সুরা পিতে পিতে দিবারাতি ধ্রুব ধ্রুব লোকে যান, সুরা পিতে পিতে দিবারাতি ধ্রুব ধ্রুব লোকে যান। আবার নারদ খায় বিনা লোজে, সুরা নারদ খায় বিনা লোজে, নারদ খায় বিনা লোজে, আবার নারদ খায় বিনা লোজে। অবিরত অবিরাম করি সুরা পান, করি সুরা পান। রত্নাকর মহাদস্যু ছিল। এই শুনুন শুনুন সুরার মাধুরী, সুরার মহিমা, যে ভাষায় বলি না কেন। রত্নাকর দস্যু, রত্নাকর মহাদস্যু ছিল, পাষাণ সমান। 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 সুরাখে, এই সুরাখে রে, সুরাখে বাল্মীকি হলে করে রামায়ণ গান, কবি সুরা পানাবে, কবি সুরা পানাবে, কবি সুরা পান। তখন জগাই মাথায় প্রশ্ন করলেন, আচ্ছা এই সুরা এখানে পাওয়া যায়? বলে হ্যাঁ। বলছে কে আনলো? নিতাই চাঁদ শ্রীমুখে বলছেন, সুরা গৌড়া নিল, আমার ভাই গৌড়া নিল। হ্যাঁ, ওই শাস্তক পণ্ডিত দিমায় ও সুরা খায়? বলছে হ্যাঁ, সুরা গৌড়া নিল, এই জীবের তরে ব্রজেরও চালান, সুরা গৌড়া নিল, জীবের তরে ব্রজের চালান। এই সুরা খেয়ে মকা নাম ব্রত, সুরা খেয়ে মহানাম ব্রত, সুরা খেয়ে মকা নাম ব্রত, সুরা খেয়ে মহানাম ব্রত। নাচিয়া বেড়া করি সুরা পানাবে, করি সুরা পানাবে, করি সুরা পান। তাহলে সুরা খেয়েছেন, আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, সবাই খেয়েছি, প্রমাণ দিতে হবে তো। সবাই মিলে বলুন হরি বল, বলুন বলুন হরি বল, আবার বলুন হরি বল। বলছে আচ্ছা হরি বল, হরি বল বললেই হবে? বলছে হ্যাঁ, হরি বললেই সব বলা হবে।
সিদ্ধান্ত দিচ্ছেন আমার প্রভু জগৎবন্ধু সুন্দর। নিতাই গৌর গোপী রাধা শ্যাম, শ্রীমুখের বাণী। তিনি বলছেন নিতাই গৌর গোপী রাধা শ্যাম, এই সব মিলিয়ে এক হরি নাম। যার জন্য দেখবেন যে কালী পূজারী সেও যখন তারও যখন শেষকৃত্য হচ্ছে তখন বলছে বলো হরি হরি বল। যে শিবের পূজারী তারও শেষকৃত্যের সময় বলো হরি হরি বল। যে কৃষ্ণ সেবায় ছিল পূজারী হিসাবে সেও যখন তারও যখন শেষকৃত্য সেখানেও বলছে বলো হরি হরি বল। এখানেও বললো না কৃষ্ণ বল কৃষ্ণ বল, ওখানেও বললো না কালী বল কালী বল। আবার শিবের পূজারী সেখানেও বললো না শিব বল শিব বল। তিনজনের ক্ষেত্রে একই হরি নাম। অর্থাৎ এই সিদ্ধান্ত ধরে বলি, মনে রাখবেন এখন একটা সময় এসেছে 2023 সাল, এই যে সালে আমরা আছি বেঁচে সেই সাল দিয়েই বলি, ধরে বলি। দেখবেন একে অপরের সঙ্গে, বিশেষ করে কৃষ্ণমন্ত্র দীক্ষিত ব্যক্তি একে অপরের সঙ্গে দেখা হলে বলে হরে কৃষ্ণ। আবার যার সঙ্গে দেখা হয়েছে সে শুনলো, শুনে আবার অপর প্রান্ত থেকে সেও বলছে হরে কৃষ্ণ। কথাটা সম্পূর্ণ ভুল। এটা হলো একটা মন্ত্র, আখ্যা দেওয়া হয়েছে মহামন্ত্র, কিন্তু এটা একটা মন্ত্র। মন্ত্র হিসেবে যদি ধরি তাহলে মন্ত্র কখনো অর্ধেক হয় না, মন্ত্রটা পুরো বলতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আপনি যতই অনুভবের ব্যাখ্যা দিন না কেন, যতই অনুভবের ব্যাখ্যা দিন, এটা রাধাকৃষ্ণের আলাপন মাত্র, কিন্তু এর স্বরূপ হচ্ছে সাক্ষাৎ গোবিন্দজি। সেটা চৈতন্যদেবের শ্রীমুখের বাণী, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে আছে। ভক্তরা প্রশ্ন করেছিল যে আপনি যে হরিনাম করে বেড়ান সেই হরিনামের স্বরূপ কি? তখন চৈতন্যদেব শ্রীমুখে বললেন হরিনামের কিছু যদি অর্থ থাকে আমি অর্থ জানি না, যদি কিছু অর্থ থাকে সেটাও আমি মানি না। তাহলে আপনি হরিনাম করছেন, আপনার হরিনামের স্বরূপটা কি? তখন চৈতন্যদেব শ্রীমুখে বলছেন হরিনামের স্বরূপ, আমি যখন হরিনাম করি তখন আমার এই মুরলীধারী শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কাউকে দেখি না। এই সিদ্ধান্ত ধরে বললে বলা যায় হরিনামের স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান, এই মুরলীধার। এটা ভেবে আপনি হরিনাম করুন, অর্থ জানার দরকার নেই। জানবেন সবকিছু জানতে গেলে এতে ভক্তি কেটে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়। যার জন্য জানার দিকে না থেকে শিশু সারল্য ভাব নিয়ে শুধু শ্রবণ করাই ভালো। তাই যে কথার মধ্যে ছিলাম কথায় ফিরে আসি। এই যে সুরা কথাটা ধরে যে কথাটা হলো, কেন হলো জানেন? আমার গুরুদেব বলতেন জানো তো কৃষ্ণ এই দৃষ্টিভঙ্গির উপরে কথা দাঁড়িয়ে থাকে। যেমন ধরো শ্লীল অশ্লীল, এই যে দুটো কথা দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়িয়ে আছে, ঠিক তদ্রুপ এই যে কিছুক্ষণ আগে আমরা মদ কথাটা বলেছি, খুব চলতি কথায় সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা হাসি রোল উঠেছে। মানে ওই যে মদ খেয়ে মাতলামি করে ওই ভাবটা এসে গেছে, কিন্তু সেই ভাবটাকে কাটিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম? ভগবত তত্ত্বকে আস্বাদন করলাম। যে আমরা সবাই করি সুরাপান, যে সুরা খেয়ে মহানামব্রত নাচিয়া বেড়াম। মহানামব্রত হচ্ছেন একজন পরম বৈষ্ণব, যিনি সুরাপান করে আজীবন যতদিন বেঁচে ছিলেন হরিবোল হরিবোল বলে নেচে বেড়ালেন। এই তত্ত্বের মান্যতা দিয়ে আমরা শুনবো। ওই যে বাঁশি বেজেছে, বাঁশি শোনা মাত্র রাধারানী বলছে সখী রে ওই তো মধুর বাঁশি বাজে, তুই যাবি না, তোরা যাবি না? তখন সখীরা বলছে সখী আমরা না হয় গেলাম না, তোর কি না গেলেই নয়? বলে আমার তো না গেলেই নয় রে, আমার তো না গেলেই নয় রে, ওই বাজে আমার মধুর বাঁশি। এবার চল চলে তোরা কে কে যাবি, ওই বাজে আমার মধুর বাঁশি। চল চলে তোরা কে কে যাবি, ওই বাজে আমার মধুর বাঁশি। আমার তো না গেলেই নয় রে, তোরা যাবি কিনা যাবি সখী বলে না আমায় বল। যাবি কিনা যাবি সখী, যাবি কিনা? যাওয়া হলো না, রাত্রি অধিক, অন্ধকার, অমাবস্যা রাত্রি, কি করে অভিসার করবে? বসে পড়লেন শ্রী রাধা। এবং শুধু বসে পড়লেন না, চিন্তিত মনে চিন্তা করছেন কোন উপায়ে কৃষ্ণ পদপ্রান্তে আমি উপনীত হব। ঠিক এই সন্ধিক্ষণে একজন তাদের বাড়ির দুয়ারে এসেছে। তিনি কে? তিনি হলেন অতিবৃদ্ধা বড়াই মা। এই যে অতিবৃদ্ধা ভাষাটা বলা হয়, সব বক্তাই বলে অতিবৃদ্ধা। আমরা যারা অবগত তাদের জন্য আমরা বলবো না, আমরা বলবো যারা অবগত নয়। অতিবৃদ্ধা মানে জানবেন বৃদ্ধা, হাতে লাঠিও নেই, কেউ ধরেও নিয়ে যাচ্ছে না, একা একা চলে ফিরে বেড়ায়। আজকে এখানে যাচ্ছে, কাল সেখানে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর অতিবৃদ্ধা মানে হাতে হয় লাঠি থাকবে, না হলে লোকজন সঙ্গে সাহায্য করবে। তাই বড়াই মা যখনই পথে চলে তখনই দেখা যায় হাতে লড়ি। সেই অতিবৃদ্ধা বড়াই মা বাঁশি শুনে মনে মনে ভাবলেন ওই তো মধুর বাঁশি বাজে, আমি যদি না যাই আমার নাতনি রায়ধনীকে গোবিন্দ দর্শন করাবেই বাকে, এবার যে আমায় যেতেই হয়। এই বলে হাতে লড়ি নিয়ে এত বলি বড়াই জটিলা পাশে আইলা
জটিলা বড়াই মা দেখি প্রণতি জানাইল। এসো এসো বডি মাই, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে, মাগো ধন্য আমি তবর পদার বনে। করেছ কি আয়োজন, শুভ দিন বলছো যখন, শুভ কর্ম করতে পালন। শুভ দিন বলছো যখন, শুভ কর্ম করতে পালন করেছো কি আয়োজন। এখনো বুঝতে পারলেন আমি যে কি মনে করে তোমাদের বাড়িতে এসেছি তা বুঝতে পারলেন? তাহলে বুঝিয়েই বলি, এসো বাইরে এসো, এসো এখানে ধরো। এই দেখ আকাশে চাঁদ আছে, বলছে না। না না, অর্ধচন্দ্র তো দূরে, পূর্ণচন্দ্র দূরের কথা, অর্ধচন্দ্র আছে, বলছে না। কেমন মনে হচ্ছে বৃন্দাবন বলে ঘুটঘুটে অন্ধকার? তাহলে মা বলেই দিই, আজকে রাত্রিটা কি রাত্রি জানো? খুব ভাগ্যবান, খুব ভাগ্য বলে পেয়েছি। আজই অমাবস্যা তিথি, চিরকালের আছে রীতিনীতি। আজকে অমাবস্যা তিথি, মাগো চিরকালে আজকে দেখি। শ্যামাচরণ করিব পূজন, মাগো ভোজেছ কি তুমি বিশ্বনা। তাই বলি যদি অনুমতি না মাঝে করিব গমন, শ্যামাচরণ এবার আমি এসেছি যখন। এই যে মা, এবার অনুমতি দাও হে আমার। পুজি গিয়া জগন মাতায়, শুভ লগ্ন যাইব যায়। পুজি গিয়া জগন মাতায়, শুভ লগ্ন যাইব যায়। পুজি গিয়া জগন মাতায়, অনুমতি দাও হে আমায়। কি বললে? অনুমতি? আমি তোমাকে অনুমতি দেব? না 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 না, দিতাম, কিন্তু তুমি যে বৃন্দাবনে যতজন বসতি করে আছে সবার থেকে বয়সে বড়, তা আমি তোমাকে কি করে অনুমতি দিই? আই শোনো 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 শোনো, অনুমতি কি প্রয়োজন? আমার ঘরের যে বৌমা রাধা, হ্যাঁ, সে তো তোমার সম্পর্কে হয় নাতনি, তা তুমি এসেছো, নিয়ে যাও। মা, যতদিন আমাদের বাড়িতে আমাদের মেয়েটি ছিল ততদিন আমি ওর দিদা হয়ে যখন মন চাইতো আসতাম, হাত ধরতাম, নিয়ে চলে যেতাম, কারণ অনুমতি চাইতাম না। কিন্তু যেদিন থেকে আমাদের ঘরের মেয়েটি তোমাদের ঘরে বৌমা হয়ে এলো, শ্বশুর ঘর করতে এলো, স্বামীর ঘর করতে এলো, সেদিন থেকে আমি জানি, আমি মানি, আমি মান্যতা দিয়ে থাকি, তোমার অনুমতি ছাড়া ঘরের বাইরে পা রাখবে না। তাই তুমি অনুমতি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, নিয়ে যা। তবে একটা কথা বলি, আচ্ছা এই অমাবস্যা রাত্রিতে কালী পূজা করলে কি হয়? হ্যাঁ, জটিলা মনের মধ্যে জট পাকিয়েছে, বড়াই মা শুনে মনে মনে বিচার করলেন, ও উত্তর দিতে হবে। কালী পূজা করলে কি হয়? সঙ্গে সঙ্গে যোগমায়া, বড়াই মা, মনে রাখবেন প্রত্যেক বক্তা এই কথাটা বলে থাকে, বড়াই মা যোগমায়া এক। কিন্তু কি অর্থে এক? এক তো বলি আমরা, কি অর্থে? সম্পূর্ণ মিল নেই, কিন্তু একটা জায়গা ধরে আমরা কথাটা বলি, সেটা হলো যোগমায়া যোগ ঘটায়, বড়াই মাও যোগ ঘটায়। যোগমায়া যোগ ঘটায় জীবকে কৃষ্ণের সঙ্গে, বড়াই মাও যোগ ঘটায় কৃষ্ণের সঙ্গে। তাই যোগমায়ার কিছু অংশ শাস্ত্রীয় বিচারে, যোগমায়ার কিছু অংশ বড়াইমার মধ্যে আছে বলেই যোগ ঘটাতে পারে। এই অংশ যদি কিছু না থাকতো তাহলে যোগ ঘটাতে পারতো না। সেই অর্থে বলা যায় বড়াইমা যোগমায়া হয়ে এই মনে মনে বিচার করলেন, কালী পূজা করলে কি হয়? এমন ভাবে বলবো যেন মা মেয়ে দুজনেই বিধবা, কেউ যেন যেতে না পারে, আর শাস্ত্রের সঙ্গে যেন কথাগুলো মিলে যায়।
ওমা তাহলে মন দিয়ে শোনো মা, অমাবস্যা রাত্রিতে কালী পূজা করলে কি হয় জানো? যে জন সাধবা নারী বিধিশাস্ত্র অনুসরী, যে জন সাধবা নারী বিধিশাস্ত্র অনুসরী, মায়ে পাদ করে অর্পণ, চিরায়ুষতি হবে, চিরদিন সুখে রবে, চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে, অকল্যাণ হবে নিবারণ, তার কল্যাণ হবে নিবারণ। আর পতিরায়ু বেড়ে যায়, যে জল পুজে কালিকায় অমাবস্যা, যে জল পুজে কালিকায় অমাবস্যা নিশায়, যে জল পুজে কালিকায় মায়ের অসীম কৃপা। কি শুনলে মা? এই অমাবস্যা রাতের অন্ধকারে ভক্তিযুক্ত চিত্তে বিশেষ করে সধবা মেয়েরা যদি কালী পূজা করতে পারে তাহলে সংসারের সব অকল্যাণ তো দূরে যাবেই, তার সঙ্গে সঙ্গে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। যেই বলে যে স্বামীর আয়ু, অমনি জটিলা মনে মনে ভাবলেন স্বামী, স্বামী মানেই তো আমার ছেলে আয়ান। আয়ানের আয়ু বাড়বে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো কথা বলেছি। মা এই দেখে শুনে নিয়ে যাও। তাহলে স্বামী যদি রাধারানীর স্বামী যদি আয়ান হয়, তাহলে কৃষ্ণ কি পরপতি? প্রশ্ন আমার, প্রশ্ন আপনার, এক কথায় উত্তর। গোপীরাং তৎপতিরাং সর্বে সঞ্চৈব দেহিনাম, অর্থাৎ কৃষ্ণ কেমন পতি? দেহি মাত্রেরই পতি, অর্থাৎ কৃষ্ণ আমারও পতি, আমার স্ত্রীরও পতি, আমার মেয়েরও পতি, আমার ছেলেরও পতি, আমার ঘরে যে গুরুজনেরা রয়েছে তাদেরও পতি। অর্থাৎ কৃষ্ণ কেমন স্বামী? তিনি হলেন জগৎ স্বামী, সবার অন্তরের অধ্যক্ষ রূপে বিরাজ করছে, প্রাণার স্বামী, যার জন্য তিনি ভোগ্যা নয় বলে তিনি প্রাণের মালিক, আর যিনি ভোগ্যা তিনি হলো শরীরের মালিক। আস্তে এই জায়গাটা একটু ভাববার বিষয়, এটা বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই, বিশদ ব্যাখ্যার প্রয়োজন। যার জন্য দেবে রাসলীলাকে বলা হয় সকল লীলার মুকুটমণি। কথার অর্থটা কি? অর্থটা আমি যতটুকু বুঝেছি, সব লীলা মিলিয়ে যদি মুকুট হয়, সব লীলা মিলিয়ে যদি একটা মুকুট হয়, মুকুটের সৌন্দর্য বাড়ে কখন? যদি তার মধ্যে মণি থাকে। তাহলে সব লীলা মিলিয়ে মুকুট, আর মণি হচ্ছে রাসলীলা। এই রাসলীলায় কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এখানে কোনো ছেলে বা মেয়ের জড়াজড়ি নয়, এখানে কোনো মানে কি বলবো পুরুষ নারীর জড়াজড়ি নয়, এখানে আত্মার সঙ্গে পরমাত্মার বিহার। এটা অনুভূতির কথা, এটা অনুভূতির ভাবে রাজ্যের কথা। এখানে কোনো তর্ক নয়, কোনো যুক্তি নয়, এটা যুক্তির পথ তো নয়, এখানে তর্ক যুক্তি করে তো হবে না। এক শ্রেণীর মানুষের ধারণা যে যুক্তি তর্ক করে যখন সব সমাধান হয় ভক্তির পথও সমাধান হবে, কিন্তু না। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা বুক বাজিয়ে আজও ভারতীয় ঋষি মুনিদের পথ অনুসরণ করে বলে বেদাহ মেতাং পুরুষাং মহান্তাং। অর্থাৎ কথার অর্থ আমরা দেখেছি, উপলব্ধি করেছি, আছেন, আসেন, ডাকেন। শুনলেন মায়েরা? কথাটা কি দাঁড়ালো শুনলেন? আছেন, আসেন, ডাকেন, তিনটি কথাই সত্য, তিনটি কথাই মিলে গেল। আছেন, আসেন, ডাকেন, অর্থাৎ ভাগবতের কথা। এটা হচ্ছে সিদ্ধান্ত। সাধু সন্ত বৈষ্ণবেরা যখন সিদ্ধান্ত দেয় তখন কি বলছে? তখন সিদ্ধান্তটা তুলে ধরে শাস্ত্র থেকে। শাস্ত্র আমাদেরকে বলছে আছেন, আসেন, ডাকেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নদিয়া লীলা। নিতাই গৌর দুই ভাই ভগবত তত্ত্ব এলেন, জীবের দুয়ারে গেলেন, ডাকলেন, ডেকে প্রেমদানে নামদানে জগৎ মাতালো জগৎ ভাস। তাই বনাই মা আজকে কথাগুলো যখন বলে দিলেন, জটিলামা বললেন মা কোনো বাধা নাই, যাও ঘরের বউকে নিয়ে যাও। এবারে ঘরের বউকে নিয়ে যাও যেই বলেছে, রাধারানীর কাছে গেছেন, গিয়ে দেখছে রাধারানী মাথা নিচু করে চিন্তিত মনে বসে আছে। এই তখন বড়াইমা গিয়ে পশ্চাৎ ভাগে দাঁড়িয়েছে, মানে পেছনে দাঁড়িয়ে নাতনির গায়ে হাত রেখেছে। নাতনি, যেই হাত দিয়ে ডেকেছে নাতনি বলে, রাধারানী চকিতে। কে? ও বড়াই। হ্যারি কি মনে করে এই রাতের অন্ধকারে আমাদের বাড়িতে? চুপ, শোনো মেয়ের কথা। আমি কি মনে করে? আবার যা মনে করে এসেছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। ওইদিকে পথ পরিষ্কার, কোনো চিন্তা নেই, নে তড়া করে সেজে নে, এবার চল যাই গোবিন্দ দর্শনে।
হবে হবে। সোনারও না তিনি ধনী মিলাইব শ্যাম গুণমণি, সোনারও না ধরি মিলা জীব নীলমণি। ইচ্ছা কেন ভাবো অকারণ, ঘটাবো ঘটন কালী পূজার ছলা করি, লজে যাব যথা ঘটি। মনোবাঞ্ছা করাইব পূরণ, হবে কৃষ্ণ দর্শন আজ বিকাশ হবে লীলা শত দল। আজ অমাবস্যায় দেখব যুগল, নজন আমার হইবে সফল। অমাবস্যায় দেখব যুগল, হেম কমলার নীল কমল। কি বুঝলি? এবার তোরা করে সেজে নে। বলছিস সত্যি বলছিস? তাহলে শোন, তোরা এখানে দাঁড়া, আমি একটু ভেতর ঘরে যাই। এই ভেতর ঘরে গিয়ে বিভিন্ন উপকরণ নিয়ে বসে রাধারানী সাজতে শুরু করলেন। কি দিয়ে সাজলেন? গোবিন্দ দাস সাক্ষাৎ লীলা 10টা, গোবিন্দ দাস পদকর্তা সাক্ষাৎ লীলা 10টা লীলা দেখছেন। রাধারানী সাজতে বসেছে। প্রথমেই কথাটা লিখেছে মৃগমদ। মৃগ মানে সবাই বুঝতে পারছেন? মৃগমদ মানে সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কস্তুরী। এই কস্তুরী কথাটা প্রথমে বলছে। রাধারানী অনুভব করলেন রাত্রিটা অন্ধকার রাত্রি, আমার বর্ণটা উজ্জ্বল। এই অন্ধকারের পথ ধরে অন্ধকার রাত্রিতে উজ্জ্বল বর্ণের নায়িকা যদি হেঁটে যায়, কৃষ্ণ বাদী বাদিনী যারা তারা দেখে নেবে। কিন্তু আজকে আমরা কাউকে যেন কেউ যেন আমায় দেখতে না পায়, কাউকে ধরা দেব না, তার জন্য কি করলেন? কস্তুরীর মধ্যে নীল জাতীয় বস্তু ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর কি হলো? এবার অঙ্গুলি দিয়ে এই গুলিয়ে নিলেন। কস্তুরীর বর্ণ হচ্ছে সাদা ঘোলাটে, নীল জাতীয় বস্তু মিশিয়ে দেওয়ার দরুন নীল কস্তুরী হয়ে গেল। এবার নীল কস্তুরী যখন হয়েছে, রাধারানী কি করছে? নীল কস্তুরী নিয়ে এই সারা অঙ্গে মেখে নিলেন। নীলিম মৃগমদে তনু লেপনা, নীলিম মৃগমদে তনু লেপনা, নীলিম মৃগমদে তনু লেপনা, নীলিম মৃগমদে তনু লেপনা। অগ নীলিম হারয়ুজ, নীলিম হারযুজ। সুন্দরী হরি অভিসারক লাগি নবয়নুরাগে করি ভেল সুন্দরী, নবয়নুরাগে করি ভেল সুন্দরী। কুহুজা বিনি ভয় ভাগী, যামিনী ভয় ভাগী। আধারের ভয়ে পড়ি হরি, আধারের ভয় পড়ি হরি। অনুরাগেরাই হলো কিশোরী অমাবস্যা রাত্রি হেরি। অনুরাগের আয় হলো কিশোরী অমাবস্যা রাত্রি হেরি। অনুরাগের আয় হলো কিশোরী আধারের ভয় পড়ি হরি। কুহুজামিনী ভয় জাগি, কুহুজামিনী ভয় ভাগী। এখানে গোবিন্দ দাস লিখলেন নীল ভ্রমরগণ পরিমলে ধাবই, নীল ভ্রমরগণ পরিমলে ধাবই। তারা চৌদিকে করত ঝঙ্কার, চৌদিকে করত ঝঙ্কার। গোবিন্দ দাস অতয়ে অনুমান, গোবিন্দ দাস অতয়ে অনুমান। তাই চলিল অভিশাপ, তাই চলিল অভিশাপ। আমার রাধা বিনোদিনী অভিসারে যায়, কৃষ্ণপক্ষের অমাবস্যা, যায় কালী পূজার ছলা, কৃষ্ণপক্ষের অমাবস্যা, যায় কালী পূজার ছলা। কৃষ্ণপক্ষের অমাবস্যায় রাই অভিশানে যায়। তাই চলিল অভিসার, তাই চলিল অভিশাপ। বলে আপনি বক্তা, খুব ভালো বক্তা, আপনার কথাগুলো প্রায় অনেকক্ষণ হয়ে গেল, ঘন্টা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা হতে চললো, বসে বসে শুনলাম। খুব ভালো ভালো কথা বলেন, যুক্তিযুক্ত, ভালো। আচ্ছা, এখন আপনি কি সেজেছেন? হ্যাঁ বলুন বলুন, মুখে বলুন, আপনি এখন কি সেজেছেন? কিছুক্ষণ আগে বলছিলেন না কৃষ্ণ সাজলে অপরাধ, ঠিক নয়, শোভনীয় নয়, শ্রদ্ধা করা উচিত নয়। এখন এই ভাবটা কি? আস্তে মনে রাখবেন, আপনিও এই ভাবটা করতে পারেন। একটি ছেলে হয়ে এইভাবে কাপড়টাকে বের দিয়ে আপনিও এই ভাবটা আনতে পারেন।
এতে কোনো দোষ নেই। আস্তে, যদি দোষ হতো তাহলে তাকিয়ে দেখুন ধাম নবদ্বীপে এখনো সমাজবাড়ি থেকে বৈষ্ণবেরা আসেন শ্রীবাস সাঙ্গিনা, এসে ঝুলনের সময়, রাস পূর্ণিমার সময় তারা এসে এই যে গোপীভাবে বামাভাবে তারা আরতি করে, নর্তন করে, কীর্তন করে, শৃঙ্গার করে ইত্যাদি। অর্থাৎ রাধারানীকে অনুসরণ করে আপনি এই গোবিন্দের সেবা করতে পারেন, কিন্তু গোবিন্দ সাজা যাবে না। অর্থাৎ এই ভাবটা আপনিও করতে পারেন, বক্তাও করতে পারে, শ্রোতাও করতে পারে, কোনো দোষ নাই। তখন গোপীভাবে এই যে সব চলেছে। রাই চলিল বিশা অমানিসার অন্ধকারে চলিলেন রাই, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, আমার ইসলার অন্ধকারে চলিলেন রায়, হইলেন উপনীত নিধুবনে যায়, এলো নিধুবনে বড়াই মায়া সকিসনে শ্যামদার সালে, শ্যামদার সালে মায়া সখী শোনে এলো নিধুবনে গোপনে কুটিলা চলে ইতি উতি চায়, ওদিকে গোপনে কুটিলা চলে যেতে যুক্তি যায়, গোপনে কুটিলা। আজকে মায়েরা যারা এসেছেন সব বয়সে মায়েদের দিকে তাকিয়ে বলি, একেবারে শিশু নয়, শিশুর দিকে তাকিয়ে নয়, এই শিশুর পর যারা আস্তে আস্তে এইদিকে সকল মায়েদের উদ্দেশ্যে বলবো ক্ষমা করবেন। কুটিলা মানে বুঝতে পারছেন? ঠাকুরজি, ঠাকুরজি মানে ঝগড়ুটি, হিংসুটি। হ্যাঁ, আর হিংসুটি ঝগড়ুটি যদি হয় তার ভাবটা কি হতে পারে? আস্তে, অন্যভাবে নেবেন না মায়েরা। এই ভাবগুলো আবার আমার খুব 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 অনুভব হয়, কেন জীবনে অনেক চলার পথে দেখলাম তো, ঘর থেকেই শিক্ষা পেয়েছি। হ্যাঁ, ঝগড়ুটি হিংসুটি যদি হয়, মুখে কিছু বলার দরকার নেই, এই যে অঙ্গভঙ্গিমা, ওরে বাপরে বাপ, চলন কি জ্বলন, কি জ্বলন। এর থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল শান্তি। হ্যাঁ, এই অঙ্গভঙ্গিতে যা জ্বলন, এই অঙ্গভঙ্গিতে যা জ্বলন, এহেন যে কুটিলা, এমন যে কুটিলা গোপনে কুটিলা চলে ইতি উতি চায়, ওরে মনে ভাবে দেখি এবে কি বা কনে রায়, মনে ভাবে দেখি এবে কি বা কনে রায়, দেখে ভাবে মনে মহলে, মনে মনে ভাবে মনে মহলে, ছোড়াই আসবে বলে বড়াই জুটলো কি কুক্ষণে, ছোড়াই আসবে বলে বড়াই জুটলো কি কুক্ষণে, ছোড়াই আসবে বলে ভাবে মনে মহলে, এতে গো ভাবিয়া বনে রহলো ঝাপুই, দেখে হেন কালে সেটা যাইলো কানাই। ঝাপুই মানে বুঝেছি? ঝাপুই মানে হচ্ছে ঝোপঝাড়, ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়লো। এখানে ভাব একটু একটু সাধারণ, খুব নিম্ন স্তরের কথা, খুব একটা গভীরের নয়। এই ঝোপঝাড়ের ভেতরে কে ঢুকলো? কুটিলা। কুটিলা কি? কৃষ্ণবাদিনী আখ্যা দেওয়া হয়েছে, কৃষ্ণবাদিনী। কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ ভজনের ক্ষেত্রে কোনো সাহায্য করে না। হ্যাঁ, এমন যে কুটিলা শুধু কৃষ্ণ দেখার আশায় ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়লো। তা আবার রাত্রিটা কি রাত্রি? অমাবস্যা রাত্রি। আকাশে যদি চাঁদ থাকতো, যদিও জানি চাঁদের আলো সব জায়গায় পৌঁছলো, ঝোপঝাড়ের ভেতরে ঢোকে না। কিন্তু কথাটা ধরি, একটু হলো তো অন্তত আলো থাকে। তা আজকে রাত্রিটা এমন রাত্রি ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকার রাতে কি করলো? ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়লো। মানে প্রাণনাশের ভয়টাও উদাহরণ না, কৃষ্ণ দেখতেই হবে। এমন যে কুটিলা ঝোপঝাড়ের ভেতরে রইল, এবার দেখলো, দেখে হেন কালী সেতা আইলো কানহাই। দল কি এসে গেল? আস্তে আস্তে আমি জিজ্ঞাসা করছি, দল কি এসে গেছে? মানে পরবর্তী দল। আচ্ছা, নাম ধরবে কোথা থেকে? এখান থেকে ঢুকবে। তাহলে হ্যাঁ, মাত্র চোখের কাজল গানটা গেয়ে আমি একটা কথা বলে দিই। আমি যদি সবে নতুন উঠতাম, এই যে কাল পরশুর মধ্যে উঠেছি, দল এইভাবে দাঁড়িয়ে থাকতো, শোভা পেত। আমি যেহেতু বর্ষিয়ান, এখন নতুন প্রজন্মের মধ্যে আমি বর্ষিয়ান, অতএব আমি এই ভুলটা করতে পারি না যে কীর্তন দল এসে গেছে শিখল নিয়ে তার অমর্যাদা করতে। তবে আমি বলবো, একটা শুধু গান গাইব, সেইটুকু সময়টা একটু নিয়ে আমি দলকে পূর্ণ মর্যাদা দিয়ে হরিসভায় ডেকে নেব। দাও সুরদাস,
এই এই শোন, এই তোরা শোন ভালো করে, তোদেরই তো আকাঙ্ক্ষিত গান। মাথর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিজে কেশমা, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিজে কেশ, দেখি কেঁদে মনি মায়ের আমার, এই যোগিনী বেশ, দেখি কেঁদে মনি মায়ের আমার, মা কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিজে কেশ, দেখি কেঁদে মনি মায়ের আমার, এই যোগিনী বেশ, তোর কালো রূপের আলো ছটা, তোর কালো রূপের আলো ছটা, চন্দ্র সূর্য হার মানে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা। দাদা লক্ষ্য করুন, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, এতক্ষণ চিৎকার করে উপরের দিকটা গেছি, এই উপরের দিকে যাওয়াটা এটা কোনো বাহাদুরির কিছু নয়। অনেকে বলে কি উপরে গলা গো, এটা বাহাদুরির কিছু নয়। আপনি যেমন চিৎকার করে কথা বলেন না, চিৎকার করে কথা বলতে গেলে কি করে, একটা চাপ দেন তো পেটের উপরে, চাপ দেওয়া হয়তো এই এই বলি না, তেমনি গান বাজনা ক্ষেত্রে উপরে যখন যায় তখন পেটের মধ্যে চাপ দিয়ে উপরে উঠে যায়, কিন্তু যখন নিচের দিকে কাজ হয় তখন কিন্তু পেটে চাপ দিলে হবে না, তখন হচ্ছে বলছে নাদ ব্রহ্ম, তখন বোঝা যাবে তোমার এই জায়গাটা কতটা পরিষ্কার। লক্ষ্য করুন, সাজিয়ে দিল চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা। তুমি
জপনাম মুখে মূরতি রাখো মুখে জপনাম মুখে মূরতি রাখো মুখে আনন্দে গাহ অবিরাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম অমৃত রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রীরাধা প্রেমাবেশে থর থর হবে সংসার প্রেমে মালামাল গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোকতাব হবে দু শ্রীহরির নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম কৃষ্ণ এইখানে রহিল কৃষ্ণ কালী মাধুরী প্রেমানন্দে মদন ঘরে বল ঘরে ঘরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরি পুরু জগদম্ব আয়ু ধারা চারি ভক্ত চন্দ্রবুদ্ধ হাকিত বদন প্রভু 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 হে অনন্তায় অনন্তময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে জয় রাধে শ্যাম কহো। পরবর্তী দল আপনাদের কাছে সেবা কার্য নিয়ে এসেছে, ভগবত কথার মধ্য দিয়ে সেবা করবে, আপনারা সাধন করুন।